হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ট্রাভেল ব্লগ। আমি কিছুদিন আগে গেছিলাম নর্থ বেঙ্গলে ঘুরতে, যেটা অবভিয়াসলি অফবিটের মধ্যে ইনস্টাগ্রামের প্লেস বলতে পারো। যে জায়গাগুলো লিটল বিট ফেমাস, বাট অনেকেই হয়তো জানো না। যারা জানো না তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো চলো আজকের ভিডিওটা শুরু করি, যেটা কিনা শহরের কোলাহল থেকে একটু দূরে অনেকটা নির্ঝঞ্ঝাট জায়গা। তো আমরা যাচ্ছি শিটংয়ের উদ্দেশ্যে। শিটং ভীষণই ফেমাস একটা জায়গা। শিলিগুড়ি থেকে শিটং যাওয়ার পথে কিন্তু দারুণ কিছু সাইট সিন দেখতে পাবে, যেটা মানে গাড়ি দাঁড় করিয়ে দেখার মতো। শিলিগুড়ি থেকে ডিস্টেন্স 32 কিলোমিটারের মতো। আমরা 5 জনের জন্য প্রাইভেট একটা কার নিয়েছিলাম, যেটা শিলিগুড়ি থেকে শিটং হোমস্টে অবধি যাবে। আমরা যে হোমস্টেতে ছিলাম সেই হোমস্টের ওনারের থেকেই এই 7 সিটার কারটা বুক করেছিলাম, যার প্রাইস নিয়েছিল 3,500 টাকার মতো। তো ফাইনালি আমরা শিটংয়ে ঢুকে পড়েছি, আর ঢুকেই এরকম একটা ওয়েলকাম টু শিটং বলে লেখা রয়েছে। তো এখানে সবাই নেমে চা কফি খায়। এখানে একটা ছোট্ট একটা দোকান রয়েছে, আর তার সাথে এই রকম একটা মারাত্মক ভিউ। ওদের মতে ওই যে দূরের যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ, ওর ওপাশ থেকে কাঞ্চনজঙ্ঘা নাকি দেখা যেত, বাট সেদিন একটু ক্লাউডি ছিল বলে ওখানটায় অতটাও দেখা যাচ্ছিল না। ভীষণই সুন্দর একটা জায়গা। শিটং ঢুকলে এই জায়গাটার সবারই চোখে পড়বে মোটামুটি। তো ডাইরেক্ট আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে, মানে আহালদারা ভিউ পয়েন্টে। অপূর্ব সুন্দর একটা জায়গা, যেখান থেকে দূর দূরের পাহাড় পর্যন্ত দেখা যায়। আর ওয়েদার ভালো থাকলে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়, বাট আমাদের লাক খারাপ যে আমরা দেখতে পারি। শিটংয়ের ভীষণই ফেমাস একটা জায়গা, অনেক দূর দূর থেকে লোক আসে এখানে, ফটোশ্যুটও করে। এমনকি প্রি ওয়েডিং শ্যুটও কিন্তু এখানে হয়, পারমিশন নিলে ওরা অবশ্যই অ্যালাউ করবে। ইনস্টাগ্রামের প্লেস এই জায়গাটাকেই কেন বললাম, কারণ নর্থ বেঙ্গলের প্রতিটা কোণা ফটো তোলার মতো জায়গা। দার্জিলিং, মিরিক যে কোনো জায়গাতে ভীষণই ক্রাউড থাকে, আরও সিজনাল টাইমে তো বেশিই থাকে, দাঁড়ানোরই জায়গা থাকে না, আর তুমি ফটো তুলবে কি। বাট অফ বিটে এলে এই ঝামেলাটা একটু কম থাকে, নিশ্চিন্তে আর নিজের মনের মতো করে ফটোশ্যুট, ড্রোন শ্যুট যা খুশি করতে পারো তোমরা। এটা হলো আহালদারা ভিউ পয়েন্টের সেকেন্ড দিন, আর এটা হচ্ছে মর্নিংয়ের ভিউ। আজকের ওয়েদারটা একটু একটু ক্লাউডি হয়ে যাচ্ছে। একদিকে দেখো ক্লিয়ার আছে, বাট অন্যদিকে ক্লাউডি। ঠিক এই জায়গাটা থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা অবভিয়াসলি দেখা যেত। আহালদারাতে অনেক হোমস্টে রয়েছে। আমরা ছিলাম আহালদারা ভিউ পয়েন্ট গ্লাস হাউস হোমস্টেতে। এটা হচ্ছে আমাদের হোমস্টে, আর ওই দুটো রুম আমরা বুক করেছিলাম। ওই দূরেও রয়েছে সানরাইজ ভিউ পয়েন্ট হোমস্টে, আমরা যেটাই ছিলাম। আর এই হোমস্টেগুলোর ডিটেলস আমি আমার স্ক্রিনে মেনশন করে দেবো, তোমরা চাইলে এখান থেকে নোট করে নিতে পারো। এই সাইডটা একটু ক্লিয়ার দেখা গেলেও এই পেছনের দিকটা কিন্তু একদম ক্লিয়ার দেখা যাচ্ছিল না। আস্তে আস্তে মেঘগুলো যেন ওই জায়গাটাকে ক্রাশ করে নিচ্ছিল, তো এমন লাগছিল। দেখো, আরও ওয়েদার ক্লিয়ার থাকলে কিন্তু এখান থেকে পুরো পরিষ্কার তিস্তা নদী দেখা যায়। তো তোমরা দেখতে পারছো কিনা জানি না, আমি জুম করে নিয়েছি, একটু হালকা হালকা বোঝা যাচ্ছে আই গেস। সো এটা আমি বলতে পারি, এটা অবভিয়াসলি শান্তি মতো ফটোশ্যুট করার মতো একটা জায়গা। তার সাথে কিছু মনের মতো ফুটেজও নিয়ে যাওয়া যাবে সারা জীবনের জন্য। আমাদের হোমস্টেটা যেখানে, তার ঠিক নিচে বিশাল বড় একটা চা বাগান আছে, যেটা এখানকার ওনারের। তো চলো ওই চা বাগান থেকে তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি। এই চা বাগান হোমস্টে নিয়ে এখানে বিশাল বড় একটা হেরিটেজ, যেখানে চা শুধু দেখতেই পাচ্ছ না, এই চা কিন্তু বিক্রিও করে এরা। মানে এখানকার অনেক কাস্টমাররা এসে কিনে নিয়েও যায়, অনেক ট্যুরিস্টরাও কিনে নিয়ে যায়। আহালদারাতে 2 দিন ছিলাম, এটাই লাস্ট দিন আমাদের। তো পরের দিন আমরা চলে যাব দার্জিলিংয়ে। দার্জিলিংয়ের রিলস আমার ইনস্টাগ্রামে পোস্ট করা আছে, আই গেস তোমরা দেখেই নিয়েছো। যদি না দেখে থাকো তাহলে দেবলেস লাইফস্টাইল গিয়ে সার্চ করো, ইনস্টাগ্রামে পেয়ে যাবে। তোমাদের সাথে কিছু খাবার দাবার পোস্ট করি এখানকার। তো এটা ছিল আমাদের ডিনার প্লাস লাঞ্চ, সব মিলিয়ে মিশিয়ে দেখাচ্ছি। যা দেখছো সবই অর্গানিক ভেজিটেবল, কোনো রকম রিচ খাবার দাবার নয়, তো অসাধারণ একটা স্বাদ, মানে যেন মুখে লেগে থাকার মতো। ডাল থেকে শুরু করে ভাজা মাছ, মাংস সব কিছুই কিন্তু এদের এখানকার চাষ করায়, সেখান থেকে তুলে এনে এরা নিজের হাতে রান্না করে আমাদেরকে পরিবেশন করে। আর এটা ছিল মাংস।
এটা হলো দার্জিলিংয়ে যাওয়ার দিন সকালের ব্রেকফাস্ট, এখান থেকে খেয়ে গিয়েছিলাম। আর এখানকার গাড়ি আমাদের দার্জিলিংয়ে ছেড়ে দিয়ে এসেছিল। অফবিট বলে গাড়ির কোনো রকম প্রবলেম কিন্তু আমাদের হয়নি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দার্জিলিংয়ের কিছু ব্লগ রয়েছে যেগুলো আস্তে আস্তে শেয়ার করবো তোমাদের সঙ্গে ইউটিউবে। তো ততক্ষণের জন্য টাটা।